আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আফসানা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে চলে যাব এখন কিচেনে চলে যাবে এক কাপ চা খাওয়ার জন্য। গিয়ে দেখছি তো আমার অলরেডি চা করা কমপ্লিট। এবার এক কাপ গরম গরম চা খেয়ে নেব, নাহলে চা না খেলে দিনটাই শুরু হয় না। আমার ঘুমই ভাঙে না চা না খেলে। চা খাওয়া হয়ে গিয়ে রেস্ট করে নিয়ে আবার আম্মা দেখছি তো চলে এসেছে কিচেনে ব্রেকফাস্টের জন্য তৈয়ারি নিয়ে। এই যে ব্রেকফাস্টের জন্য আজকে হবে রুটি আর পটল দিয়ে ভিন্ডি ভাজা। আর আর এখানে দুধ নিয়ে এসেছি, দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দুধ দিয়ে হবে লাচ্চা বা সিমাই। এই তো আম্মা এখানে সব রুটিগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকে ব্রেকফাস্ট আমাদের রুটি, পটল দিয়ে ভিন্ডি ভাজা, আর রয়েছে এমনি খাসির মাংস কষা। এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়ে রেস্ট করে আবার চলে এসেছে আম্মা কিচেনে, আর আমিও চলে এসেছি আপনাদের কাছে সুন্দর সুন্দর রেসিপি মেনু শেয়ার করার জন্য। আজকে দুপুরের মেনু শেয়ার করার জন্য চলে এসেছি কিচেনে। এই যে আম্মা এখানে খাসির মাংস প্রস্তুতি শুরু করে দিয়েছে রান্না করার। এই খাসির মাংস নিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আর নিয়ে নিয়েছে বিভিন্ন রকমের মশলা, যেমন রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখানে শুকনো লঙ্কাটা আম্মা দেয়নি, শুকনো লঙ্কাটা আমরা খেতে পছন্দ করি না, তাই এখানে কাঁচা লঙ্কা দিয়েছে। আর পরিমাণ মতো সর্ষের তেল। ভালোভাবে আম্মা হাত দিয়ে মাংসটাকে মেখে নিয়ে ম্যারিনেট করে প্রায় কিছুক্ষণ রেখে দেওয়ার পর রান্না শুরু করবে। দিয়ে দেবে কিছু পরিমাণ লবঙ্গ, এলাচ, দারুচিনি আর কয়েকটা সাথে তেজপাতা দিয়ে ভালোভাবে মাংসটা কষে নেবে। মাংসটা প্রায় কষানো কমপ্লিট। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার জন্য এদিকে দিয়ে দেওয়া হলো। এবার একদিকে আরেকটা রেসিপি তৈরি করার জন্য প্রস্তুতি শুরু। এই যে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা, কাজু, কিশমিশ, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি। বুঝতেই পারছেন আজকে স্পেশাল পোলাও রান্না হবে, তাই জন্য এখানে পোলাও রান্না করার জন্য এই সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে পোলাও করার জন্য চাল, এটা আমরা সেন্টের চাল বা আতপ চাল বলি। প্রায় 1.5 কেজি পরিমাণ এখানে চাল নেওয়া হয়ে গেছে। চালটা ভালোভাবে এবার ঝেড়ে নেবে আম্মা। পোলাও করার জন্য এখানে গরম জল আম্মা চাপিয়ে দিয়েছে একদিকে, আর এই তো একদিকে মাংস সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছে, মাংস সেদ্ধ হচ্ছে। আর এই তো এদিকে আতপ চাল বা সেন্টের চাল, এই চালটা ভালোভাবে আম্মা বেছে নিয়ে, এটা আমি আর আম্মা দুজন মিলে বেছে নেব ভালোভাবে। কোনো কিছু কাকড় টাকড় থাকলে, পাথর থাকলে ভালোভাবে বেছে নেওয়ার পর চালটা ভালোভাবে ঝেড়ে ধুয়ে নেবে। মাংস রান্না কমপ্লিট, ফাইনাল লুক মাংসের। পোলাও করার জন্য এখানে হাঁড়ি গরম করতে দিয়েছে। এবার এই হাঁড়িতে পড়বে ঘি আর বিভিন্ন রকমের মশলা। চালটাকে ভালোভাবে ভেজে নেবে। আর এখানে গরম জল হয়ে গেছে। চালটা ধুয়ে আম্মা এখানে ছেঁকে রাখছে চালটা। ঘি দিয়ে দিল হাঁড়িতে আম্মা। ঘি চলে গেল প্রথমে হাঁড়িতে। তেজপাতা, তারপর এখানে সমস্ত রকম মশলা দিয়ে দিলাম।
আম্মুর হাতের স্পেশাল পোলাও রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন কীভাবে রান্না হচ্ছে। ভাজা কমপ্লিট, এবার চাল দিয়ে দেব। চাল দিয়ে প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা ফুরফুরে হয়ে যাচ্ছে। লবণটা দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। এবার হবে যখন তখন দমে দিয়ে দেবো। সিদ্ধ হবে তখন দমে দেবো, তাই তো? জলটা শুকিয়ে গেছে, এবার দমে দিয়ে দেবে। দেখুন কিভাবে দমে দিচ্ছেন। প্রথমে আম্মু একটা হাঁড়ি দিয়ে দিল, ছোট সাইজের হাঁড়ি। তারপরে গরম জলটা আছে, জলটা ঢেলে দিবে সে হাঁড়ির ভিতরে। এটা দিয়ে দিল, গরম জল দিয়ে দিল, ঢাকা দিয়ে দিল একটা, এভাবে দমে। এটা হচ্ছে আমার আম্মুর দমে দেওয়ার স্টাইল। রান্না কমপ্লিট। কি সুন্দর দেখেন ফুরফুরে পোলাও হয়েছে। চালগুলো দেখেন, আম্মু চালগুলো দেখাও দুটো হাতে। এই যে দেখেন, গায়ে গায়ে লাগেনি, একদম পারফেক্ট সুন্দর পোলাও হয়েছে। গরম গরম পোলাও রেডি। আজকে দুপুরের মেনু পোলাও হয়েছে, গরম খুব। এখানে রয়েছে সাদা মাটন, একদম টেস্টি টেস্টি টেস্টি। এখানে রয়েছে মাটন। এখানে আর একটা রয়েছে পটল আর ভিন্ডির সবজি। এগুলো তাই তো, ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে একটু রেস্ট করে নেব, গল্প করে নেব, আড্ডা দিয়ে দেবো। একটু ঘুমানোর পরেই তো উঠেই পড়েছি। আবার এক কাপ বৈকালে চা না হলে হয় না। আম্মা লাল চা করে নিয়েছে, এবার লাল চা খেয়ে নেবো এক কাপ। লাল চা খাওয়ার পরে তো আম্মা আবার চলে এসেছে সন্ধ্যাতে ল্যাচা বা সেমাই করার জন্য। দুই রকমই করবে। আর ল্যাচা আমি খেতে খুব পছন্দ করি, আর আমার হাজব্যান্ড, তাই জন্য এখানে ল্যাচা হবে আর সিমাই হবে। আম্মারা সিমাই খেতে পছন্দ করে। প্রথমে আম্মা দুধটা ফুটিয়ে নিয়েছে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ফুটানোর পর ভালোভাবে ঠান্ডা করে দুধটা প্রায় কুসুম ঠান্ডা করে দিয়ে দিয়েছে ল্যাচাগুলো দিয়ে তো রেডি ল্যাচা রান্না। এখন হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে আর সিনেমা দেখতে দেখতে ল্যাচা খাচ্ছি। ল্যাচাটা খুব সুস্বাদু হয়েছে খেতে, অসাধারণ লাগছে খেতে। এখন বাজে রাত্রি 9টা। ল্যাচা খাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি, ভাবলাম ভিডিওটা ইন করতে হবে, তাই চলে এলাম। এই তো ডিনার করার পর ঘুমিয়ে পড়বো। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট এভরিওয়ান।